পড়াশোনায় অমনোযোগী, চাকরিতে বাধা, ব্যবসায় অবনতি, সম্পত্তিগত বিবাদ, মামলা মোকদ্দমা, বিবাহিত জীবনে অশান্তি, অবৈধ সম্পর্কে লিপ্ত, গুপ্ত প্রেম। ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা সকল সময় আপনাদের পাশেই আছে। নানান ধরনের সমস্যায় ভুগছেন, অনেকবার অনেক জায়গায় গিয়েছেন, কোনো রেজাল্ট পাননি। জীবনে একবার, দুবার নয়, জীবনে একবার এবং একবার আচার্য সেদুরাত লাইভ অনুষ্ঠানে আছি। আমার অনুষ্ঠান রাত্রেবেলা এখন আপাতত বন্ধ আছে। দিনের বেলায় একাধিক সময় এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পাবেন, সরাসরি লাইভ অনুষ্ঠান। যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন। আর আমার অনুষ্ঠান মানেই আমি জানি বহু মানুষ আছেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা আমাকে ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন, তাদেরকে আমার প্রণাম। আর আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। লাইভ অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছি, যারা আমার সঙ্গে কথা বলবেন অবশ্যই টিভির সাউন্ড মিউট করবেন বা টিভি থেকে একটু সরে আসবেন, এসে আমার সঙ্গে কথা বলবেন। আর যারা এই টাইমে এই 25 মিনিটের অনুষ্ঠানে যারা আমাকে পাবেন না, তাদের জন্য রাত্রি 9টা থেকে 10টা এই 1 ঘন্টা আমি সময় রেখেছি। যারা আমাকে পাচ্ছেন না তারা আমার সঙ্গে কথা বলতে পারেন। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা আমি করব, বিবাহের সময় চলছে, পাশাপাশি পড়াশোনার পরীক্ষা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বিবাহের সময় চলছে। পিতামাতা, গার্জিয়ান যারা আছেন তারা কিন্তু দুদিক থেকেই নাজেহাল। একদিকে যাদের সন্তান পরীক্ষা দিচ্ছে তারা যেমন টেনশনে আছেন, মানসিক দিক থেকে অবশ্যই একটু টেনশন করছেন। আর যে সমস্ত পিতামাতা তাদের একমাত্র সন্তানকে, একমাত্র কন্যাকে, একমাত্র পুত্রকে বিবাহ দিতে চলেছেন বা বিবাহ দিচ্ছেন, তারাও একটু মেন্টালি চাপে আছে। আলোচনা করবো আজকে দুটো সাইড থেকে। মাধ্যমিক চলছে, জীবনে একটা ভালো কেরিয়ার দরকার। মাধ্যমিকের পরেই যারা সচেতন গার্জিয়ান তারা অবশ্যই চাইবেন আপনার ছেলে, আপনার মেয়ে যাতে আগামী দিনে ভালো কেরিয়ার তৈরি করতে পারে, তার জন্য স্ট্রিম নির্বাচন করা। আর্টসে দেবেন না কমার্সে দেবেন না সায়েন্সে দেবেন, ভীষণ একটা ইম্পর্টেন্ট টাইম। আপনার ছেলের মার্কস হয়তো অনেক ভালো হয়েছে, আপনি তাকে সায়েন্সে দিচ্ছেন, কিন্তু সেই ছেলেটা আগামী দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সায়েন্সটা নিয়ে ডেভেলপমেন্ট করতে পারবে কি পারবে না, অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া দরকার। কারণ আমার কাছে এমন বেশ কয়েকজন গার্জিয়ান এসেছেন যাদের ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, বিএসসি তে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার দিয়েছে, কিন্তু তারপরে আর এগোতে পারেনি, পড়াশোনাটা স্টপ করে দিয়েছে। যাতে আপনার ছেলের জীবনে এরকম না ঘটনা ঘটে সেটা অবশ্যই দেখা দরকার। কিংবা আপনার ছেলে রেজাল্ট মোটামুটি করেছে এবং সেই মোটামুটির কারণে হয়তো কমার্স সায়েন্সটা হয়তো পেত, কিন্তু আপনি আপনার আয় উন্নতির জন্য, আপনি আপনার ইনকামের জন্য ছেলেটাকে সায়েন্সে না দিয়ে কমার্সে দিলেন। আর্টসে দিয়ে কিছু হবে না, কমার্সে দিই, যদি আগামী দিনে ব্যাংকিং করতে পারে, রেল করতে পারে, ইত্যাদি করতে পারে ভাবছেন। কিন্তু ওই ছেলেটার জন্ম ছক বলছে সায়েন্স নিলে ছেলেটি আগামী দিনে ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারত, কিন্তু আজকের দিনে আপনি তাকে সেই জায়গা থেকে বন্ধ করে দিলেন। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবুন, চিন্তা করুন যে কথাগুলো বলছি। নমস্কার। আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 9/6/1999। জন্ম সময়? জন্ম সময় বিকাল 4:35। 4:35। জন্মস্থান? জন্মস্থান গড়িয়াহাট, কলকাতা। গড়িয়াহাট। ঠিক আছে। কি নাম ভাই তোমার? সমীর বিশ্বাস। ওকে। তোমার জন্মবার ছিল বুধবার? হ্যাঁ, বুধবার। রাশি লগ্ন পরে বলছি, আমাকে একটু বলো, পরিচিত কেউ এসেছিল কখনো তোমাদের বা তোমার?
হ্যাঁ পরিচিত গিয়েছিল বলতে গেলে আমার এক বন্ধু গিয়েছিল আপনার কাছে। পরিচিত কোন এক বন্ধু এসেছিল? হ্যাঁ বন্ধু গিয়েছিল তার চাকরি সংক্রান্ত আর বিয়ে সংক্রান্ত সমস্যার জন্য। কতদিন আগে এসেছিল বন্ধু? গিয়েছিল আমরা 24-এর প্রথম দিকে। 24-এর প্রথম দিকে, মানে কম বেশি 1 বছর। হ্যাঁ কম বেশি। যে বন্ধু এসেছিল আমার কাছে দেখানোর পর প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছিল? হ্যাঁ প্রতিকার নিয়েছিল আপনার কাছে। আপনার কাছে গিয়েছিল যে সমস্যার জন্য, তো আপনি বলেছিলেন যে ছোট্ট একটু প্রতিকার করলে সমস্যাটা মিটে যাবে। তো প্রতিকার নেওয়ার পর কি সমস্যা মিটেছে? হ্যাঁ তার 6 মাস থেকে 7 মাসের মধ্যে সমস্যাটা আস্তে আস্তে চলে যেতে শুরু করেছিল। একেবারে পুরো একসাথে ধপ করে যায়নি, তবে 6 মাস 7 মাস পরে আস্তে আস্তে শুরু করেছিল এটা। মানে 6-7 মাস পর রেজাল্টটা পেয়েছিল? হ্যাঁ রেজাল্টটা আস্তে আস্তে পেয়েছি। বন্ধু কি বলেছে তোমাদেরকে বা তোমাকে? বন্ধু মানে আমি একটু সমস্যায় ছিলাম, তো বন্ধু তখন আমি তো তখন জানতাম না যে ও গিয়েছিল, তো ওই আমাকে বলেছিল তো যে আমি এরকম গিয়েছিলাম, কাজ পেয়েছি, তুই একবার কথা বলে দেখ। মানে বন্ধুর কথা শুনে তারপরে আমার এই অনুষ্ঠান দেখছো? হ্যাঁ তখন থেকেই অনুষ্ঠান দেখা। বন্ধু যেটা বলেছে ঠিকঠাক বলেছিল? হ্যাঁ একদম। বন্ধুর উপরে, আমার উপরে বিশ্বাস নয়, বন্ধুর উপরে বিশ্বাস হয়েছে? হ্যাঁ বন্ধুর উপরে তো বিশ্বাসটা হয়েছিল তখন, আর একটু যতটা ডাউট ছিল ততটা আপনার প্রোগ্রাম দেখে সেই বিশ্বাসটা চলে এসেছে। বাহ আর বাহ। আপনার উপরে এখন বিশ্বাস আছে। অবশ্যই আমার কাছে যারা আসে, যারা প্রতিকার করে, এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষ নেই যিনি প্রতিকার পাননি। এটা আমি জোর গলায় বলি। আমার যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা আমার কাছে এখনো আসবেন আসবেন না ভাবছেন, আমি তাদেরকে বলি জীবনে একবার, অনলি ওয়ান টাইমস। ভাই তুমি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলে, এই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জন্মবার হলো, জন্মবার কি বার বললাম একটু দেখে দাঁড়াও, তোমার জন্মবার হলো বুধবার। হ্যাঁ জন্মবার হলো বুধবার, মীন রাশি, বৃশ্চিক লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শুক্র গ্রহের এবং বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। ভাই তুমি যে প্রশ্নটা করবে বলে আমায় ফোন করেছো, সেটা হলো তোমার কেরিয়ার কি হবে। হ্যাঁ ক্যারিয়ার কি? তুমি কেরিয়ার নিয়ে প্রচন্ড ভাবে ডিস্টার্বের মধ্যে আছো। হ্যাঁ ডিস্টার্ব। কোন একটা কর্ম করতে গিয়ে তুমি ভাবছো আমি এটা করব না এটা করব, ওটা করব না ওটা করব, নিজের প্রতি কনফিউজ। কনফিউজের কারণ হলো বর্তমানে শনির 7.5 চলছে তোমার। চন্দ্র মীন রাশিতে অবস্থান করে আছে, শনির 7.5 চলছে। রাজযোগকারী গ্রহ শনি সে নিচস্থ অবস্থায় অবস্থান করে আছে জন্মছকে। লগ্ন অধিপতি দ্বাদশে। শারীরিক কিছু বিষয় নিয়ে তুমি ভুগবে, শারীরিক কিছু সমস্যা নিয়ে তুমি ভুগবে। হঠাৎ হঠাৎ করে মাথা গরম একদম করবে না। আর আরেকটা জিনিস আমি যেটা দেখতে পেলাম, কর্মের জায়গা তোমার আসবেই, কর্মের ক্ষেত্রে তোমার আসবেই, কিন্তু এই শনির 7.5 এই জায়গাটা তোমাকে ডিস্টার্ব করছে, মেন্টালি ভাবে উইক করে দিচ্ছে, এবং তুমি যেটা ভাবছো, যেটা করবে মনে করছো, সেটা করতে অনেক লেট করে ফেলছো, টাইম লাগছে অনুমান। এবং বর্তমানে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না ভাই। তোমার মায়ের দিক থেকে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ একদম ঠিক বলছেন। কতটুকু ঠিক বললাম, কতটুকু ভুল বললাম? সম্পূর্ণটাই ঠিক বলেছেন, একদম সম্পূর্ণটাই ঠিক বলেছি। যেটুকু আমার হচ্ছে আমার ক্ষেত্রে সেটাই বলেছেন আপনি। বলো এবার তোমার প্রশ্ন কি আছে বলো। আমার প্রশ্ন আপনি তো বলেই দিলেন যে কর্ম সংক্রান্ত সমস্যা। এখন কি করছো ভাই, এখন কি করছো তুমি? এটা থেকে ওটা মানে কোনটা করবো ঠিক করতে পারছি না। আর একটা শারীরিক দিয়েও একটু সমস্যা চলছে। তুমি শারীরিক দিকে ভুগবে একদম পরিষ্কার। হ্যাঁ, পেট সংক্রান্ত সমস্যা তুমি ভুগবে। পরবর্তীতে তোমার নার্ভের সমস্যা আসবে, পরবর্তীতে নার্ভের সমস্যা আসবে। মাঝে মধ্যে কি স্কিন ডিজিজ হচ্ছে তোমার? হ্যাঁ মাঝে মধ্যে স্কিন ডিজিজ মাঝে মধ্যেই আসবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখাও। আমি যাবো, আপনার কাছে যাবো আমি। বালিগঞ্জের গড়িয়াহাটে আমাকে পাবে। তুমি তো গড়িয়াহাট থেকেই বলছো, আমাকে গড়িয়াহাটেই পাবে। বুধবারে করে আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? ভালো থেকো। রেজাল্ট হবে, হতে বাধ্য, কারণ জন্মছক কখনো মিথ্যে হতে পারে না। জন্মছকের মধ্যে সমস্ত কিছুই আছে। আপনার যে সমস্যা সেটা এখানে লিখিত আছে, কারণ আপনি জন্মগ্রহণ করেছেন একবার। আপনি জন্মগ্রহণ করেছেন একবার, একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে,
যার উপর বেস করে অঙ্ক, যার উপর বেস করে বিজ্ঞান, যার উপর বেস করে সায়েন্সের উপর নির্ভর করে যে জন্ম ছকটা তৈরি করা হয়, টোটালটাই এর মধ্যে সবকিছু লিখিত। শুধুমাত্র আমরা রিডিং করি, আমরা পড়ি। আপনাদের কাছে র চ ক ম মনে হবে, আমাদের কাছে সেটা আপনার জীবন কাহিনী। সমস্যা কোথায়, কেন, যেমন আমরা খুঁজে পাই, সেখান থেকে প্রতিকার কি আছে সেটাও আমরা বলতে পারি। আমি দীর্ঘ কয়েক বছর হয়ে গেল, 10-এর বেশি এই লাইনে আছি। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে যে কাজ দেওয়া যায়, তার মতো রেজাল্ট হয় না। হবেই, হতে বাধ্য। আমার কাছে বহু মানুষ আছে, বহু মা এসে কান্না করে, চোখে জল ফেলে, ছেলেটাকে পড়িয়েছি, অনেক দূর পড়িয়েছি, কিন্তু ভালো কাজ পাচ্ছে না। গত শুক্রবারের কথা বলছি, গত শুক্রবার দেবরা থেকে এসেছিল 2023 সালে। ছেলেটা পুরোপুরি বেকার, পুরোপুরি বেকার। 50 টাকা দরকার হলে মার কাছে হাত পাচ্ছে, মা দাও না। বাবার কাছে বলছে, বাবা 100 টাকা দাও না। 2023 সালের ঘটনা। ভাইটাকে বলেছিলাম, ভাই যদি পারো, আমি যেভাবে প্রতিকার বলছি ব্যবহার করো, তুমি রেজাল্ট পাবে। গতকাল আমার কাছে এলো আবার, দাদা আপনার কৃপায় আমি একটা ভালো চাকরি পেয়েছি, আমি আর এখন আর বেকার নয়, আমি এখন সকার, আমি ভালো চাকরি পেয়েছি। জন্ম ছক সবকিছু বলে। দশম অধিপতি যদি ডিস্টার্বের মধ্যে থাকে, কর্মে বাধা আসে। দশম অধিপতি দ্বাদশে থাকলে কর্মের পরিবর্তন আসে। দশম অধিপতির দ্বাদশে থাকলে কখনো কখনো কর্ম সংক্রান্ত ক্ষেত্র থেকে বাইরে যেতে হয়, বিদেশ যেতে হয়, কখনো কখনো বাড়ি থেকে অনেক দূর দূর দেশে যেতে হয়। দ্বাদশ অধিপতি দশম ভাবে থাকলে, দ্বাদশ অধিপতি দশম ভাবে থাকলে কর্মের ক্ষেত্রে বাধা বিঘ্নতা চলে আসে। দ্বাদশ ভাবের অধিপতি দশম ভাবে বসে আছে, সেখানে কেতু অবস্থান করে আছে, গুপ্ত শত্রু। কর্ম করবে সেভাবে রেজাল্ট পাবে না, অর্থ পাবে না, ইনকাম হবে না। যেখানে কর্ম করছে, যে অফিস, সেখানে শত্রু থাকবে, প্রচুর পরিমাণে শত্রু থাকবে, ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। ভালো কাজ করবে, সুনাম পাবে না, প্রমোশন আটকে যাবে। 5 বছর 7 বছর 10 বছর একটা জায়গাতেই কাজ করছি, প্রমোশন নেই। অথচ তার থেকে যারা জুনিয়র, তার থেকে যারা পেছনে ছিল, তারাই আস্তে আস্তে করে তাদের বস হয়ে যাচ্ছে, তাদের সিনিয়র হয়ে যাচ্ছে। অথচ যার জন্ম যে ওই রকম অবস্থায়, সে একটা জায়গায় স্থির। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি অভি ব্যানার্জি বলছিলাম দমদম থেকে। দমদম থেকে কার বিষয়ে জানতে চাইছো? আমি আমার বিষয়ে জানতে চাইছি। তোমার ডেট অফ বার্থ বলো ভাই। 5/2/2021। 5/2/2021। হ্যাঁ 2021। এই সরি 2001। ঠিকঠাক করে বলো, 2021। আরে 2001, সরি দাদা, আমি 2001 টাকে। আসলে কি বলতো, সত্যি কথা বলতে আমি এটা তোমার দোষ দিচ্ছি না, এটা হচ্ছে উত্তেজনা, দাদাকে পেয়েছি। হ্যাঁ আমি প্রোগ্রাম দেখছি, অনেক ইমোশন করছিলাম, তো আপনাকে পাওয়া যাচ্ছিল না, এত ব্যস্ত। একটা ইমোশন অনেকে আছে, অনেক অনেক বয়স্ক মায়েরা আছেন যারা আমার সঙ্গে যখন কথা বলতে যে হাঁপিয়ে যায়, মানে কি বলবো কি বলবো না, কি বলবো কি বলবো না, তাদেরকে আমি বলি একটু ধীর হন, স্থির হন। আমাকে পাবেন, আপনাদের সন্তান আমি, আপনাদের দাদা, আপনাদের ভাই আমি, আমাকে পাবেন, স্থির হন। যাই হোক ভাই, 5 তারিখ ফেব্রুয়ারি মাস 2001 সাল। জন্ম সময় বলো। জন্ম সময়, সময়টা বলো আমায়। 4 AM। ভোর 4 AM। হ্যাঁ। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ। জন্মস্থান হলো কলকাতা। ভাই তোমার জন্মবার তো সোমবার, রবিবারে রাত সকাল হলে সোমবার ছিল। হ্যাঁ। মিথুন রাশি, ধনু লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। আমি 1 মিনিট আমাকে একটু দেখতে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। আর নিজেদের কি ফ্ল্যাট বাড়ি এখন বর্তমানে? হ্যাঁ ফ্ল্যাট আছে। মানে আগে যে জমিটা, যেখানে ফ্ল্যাটটা হয়েছে, হ্যাঁ সেই জায়গাটা একটু নিচু ছিল কি? একটু নিচু জমি ছিল যার উপরে ফ্ল্যাটটা তৈরি হয়েছে? একটু জলজ জমি ছিল, যে জমিটা
যেখানে ফ্ল্যাটটা তৈরি হয়েছিল? হ্যাঁ, একটু তো ডাউন ছিল। একটু ডাউন ছিল। হ্যাঁ, আমাদের তো রিসেন্ট কেনা হয়েছে, খুব 2 বছর হলো। 2 বছর হয়েছে। আসলে তোমরা অতটা জানো না হয়তো, হ্যাঁ, কারণ তোমাদের যে ফ্ল্যাট বাড়ি, কারণ এখানে এটা নিজস্ব বাড়ি সম্ভাবনা কম, ফ্ল্যাট বাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যেখানেই ফ্ল্যাটটা হোক না কেন বা যেখানে বাড়িটা হোক না কেন, সেই বাড়িটার পার্শ্ববর্তী বা সেই বাড়িটা কোনো জলাশয়ের উপরে তৈরি হয়েছে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বরের বিষয় হলো বাস্তু রিলেটেড একটু প্রবলেমও আছে। দাদা আমার মানে যে কোনো কাজে না প্রচন্ড বাধা হয়ে যাচ্ছে, মানে একটা কাজ 2বার 3বার করার পরে হচ্ছে আর হচ্ছে। আমি তোমাকে যেটা বলতে চাই, বাস্তু সমস্যা একটা আমি পেলাম, হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, চন্দ্র রাহুর একটা কানেকশন। হুম, চন্দ্র হলো মন মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা চিন্তা, সেটি রাহু দ্বারা যুক্ত। রাহু মানে হঠকারী, রাহু মানে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া। এই ভাবনা চিন্তার জায়গা থেকে রাহু যখন অ্যাটাচ করে তখন যে যোগটা তৈরি হয় তাকে আমরা গ্রহণ দোষ বলি, কোনো কোনো মানুষ তাকে বিষ যোগ বলে। অর্থাৎ মনের মধ্য থেকে গ্রহণ, মনের দিক থেকে বিষ। তুমি অনেক কিছু ভাবো, আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, ভাবনা অনেক কিছু করো, চলে আসে আমার। কিন্তু আলটিমেট তুমি কাজটা শুরু করতে গিয়ে বাধা প্রাপ্ত হয় না, তুমি ব্যাক করে চলে আসো। আর যে কারণে তুমি অনেক কিছু ভাবো, আমি এইটা করব, ওইটা করব, সেইটা করব, কোনো কাজ সাকসেস হয় না, তোমার সর্ব কাজে বাধা হচ্ছে। যে কোনো কাজে হাত দিয়ে কি করে ঠিকঠাক বলছেন সবকিছু, এটা বলা যায়? মিলিয়ে নাও। হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। একটা জিনিস আমাকে বলো, তুমি আমার থেকে ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি পরিষ্কার বলছি, তুমি ডিমের কারি ভীষণ পছন্দ করো। ডিমের কারি, ডিমের কারি তোমার ভীষণ পছন্দ। হ্যাঁ, এটা মানে ডিমের কারি আর মাংস কষা ভীষণ পছন্দ করবে তুমি। হ্যাঁ, মাংস কষা, ডিম, মাছ খাই না। মাছের প্রতি অতটাই হবে না। এবার মাছ খাবে কখন? মাছটা যদি একদম পুরো রসা রসা করা হয়, একদম মাছের কালিয়া যদি করা হয়, একদম তেল মশলা দিয়ে যদি করা হয়, তাহলে হয়তো 1 টুকরো 2 টুকরো, নাহলে মাছের প্রতি ততটা যে একটা ইন্টারেস্ট সেটা তোমার মধ্যে নেই। হ্যাঁ, ঠিক ঠিক বলছেন আপনি। ঠিক বলছি তো? হ্যাঁ, এটা বলা যায়, এটা বলা যায়। এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাদের বাড়ি, তোমাদের যে ফ্ল্যাট, আমি কখনো গিয়েছি তোমাদের ফ্ল্যাটে? আরে ওটাই আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাদের ফ্ল্যাটে শোনো শোনো শোনো, তোমাদের ফ্ল্যাটের ভেতরের কালার হয়েছে হোয়াইট অথবা ক্রিম কালারের ওয়াল, রঙের কথা বলছি। হ্যাঁ, ক্রিম কালার অথবা হোয়াইটের উপরে আসবে। হোয়াইট কালার আমাদের পুরো ইয়েটা, বিল্ডিংটা। তোমাদের নিজস্ব যে রুম, সেই রুমে তোমাদের নিজস্ব যে রুম, হ্যাঁ, সেই রুমের উত্তর দিক, উত্তর সাইড, তোমাদের বাড়ির কথা বলছি, তোমাদের ফ্ল্যাটের কথা বলছি, উত্তর দিকের যে ওয়ালটা আছে, ওয়াল, সেই ওয়ালের মানে কালার হবে ক্রিম কালারের। আউটসাইডের বা ভেতরে কোথায় হোয়াইট আছে সেটা পরে কথা, ওটা হবে ক্রিম। আপনি ওখান থেকে বসে বসে সবকিছু কিভাবে বলে দিচ্ছেন? এটা জ্যোতিষ, এটা কি দেখে বলা যায়? সবকিছু সম্ভব ভাই। তোমার হাত, তুমি এখন টিভির সামনে আছো? হ্যাঁ, টিভির সামনে আছি, একটু দূরে আছি। একটু দূরে। তুমি টিভি সাউন্ড অফ করে সামনে আসো, এসে দেখো তোমার হাত লক্ষ্য করো, হাত। হ্যাঁ, তোমার এই অনামিকা আঙুল, অনামিকা, তার নিচে একটা রেখা আছে, দেখো একটা রেখা আছে, সেটা সাইড থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে, দেখো। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। লোয়ার পার্টে কেটে দিয়েছে, লোয়ার পার্ট নিচের দিকটাই, পায়ের দিকে আঘাত করা, কেটে দেওয়া। তোমার কেরিয়ারে তুমি এগোতে পারবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। দমদমে আপনি কোথায় বসেন? দমদমে সোমবারে আমি বসি। সোমবারে? সোমবার। তুমি একটু যোগাযোগ করো, নিচের নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে, ভালো দেখো। একটা জন্মছক, তার সঙ্গে হাত, করতল মিল থাকবে। একটা করতলের সঙ্গে আপনার যে বাস্তু, তার মিল থাকবে। কেন বলছি কথাটা? জন্মছকের 4র্থ ভাব মানে আপনার বাস্তু জমি, 4র্থ ভাবে মঙ্গল শুক্র কানেক্টেড করলে বা শুক্র যদি কানেক্টেড করে, তাহলে তাদের ফ্ল্যাট বাড়ি হয়।
ফ্ল্যাট বাড়ির কারক গ্রহ হলো শুক্র। এই যে ভাইটা দমদম থেকে কথা বলেছিল তার চতুর্থ স্থানে শুক্র। আরো কিছু কম্বিনেশন আছে, সবকিছু এভাবে বলাটা ঠিক নয়। যে কোনো এদের বাড়িটা অবশ্যই ফ্ল্যাট বাড়ি। আর যে হাউসটায় বসেছিল জলজ ভাব ছিল, মীন রাশি, জলজ রাশি, জল রিলেটেড, তার অধিপতি বৃহস্পতি শনির সঙ্গে অ্যাটাচ হয়ে বসে আছে। শনি হলো দীর্ঘদিনতা, শনি হলো দৈনতা, শনি হলো পুরনো, শনি হলো অনেক দিনের, প্রত্যেকটার সঙ্গে একটা কানেকশন। এই যে জন্মছকের চতুর্থ ভাব থেকে আমরা গৃহ বিচার করি, আমরা যেমন বাস্তু বিচার করি, ঠিক হাতের করতল, মিডিল, একদম ঠিক মধ্যবর্তী যে স্থানটা, যেটা হলো সক্রিয় মঙ্গল, যেখান থেকে আমরা হাতের দিক থেকে হাত বাস্তু মানে হাত অনুযায়ী বাস্তু, এই উচ্চস্থ মঙ্গল বা সক্রিয় মঙ্গলের ক্ষেত্র থেকে আমরা বিচার করি হাত অনুযায়ী। আবার বাড়ির দিক থেকে, বাড়ি, সেখান থেকে অনেক কিছু আমরা পাই। শুধুমাত্র জ্যোতিষ হলেও হবে না। আমি যেমন একজন বাস্তুবিদ, আমি এক ধরে পামিস্ট, হাত দেখতে পারি। যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় জানা নেই, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার দাদার বিষয়ে জানবো। খুব তাড়াতাড়ি করে দাদার নাম বলুন এবং ডেট অফ বার্থ। হ্যাঁ, দাদার নাম হচ্ছে দেবানী বসু, আর তার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 21/8/91। 21/8/91। জন্ম সময় বলুন। 3:36 রাত্রি। রাত্রি 3:36। জন্মস্থান কলকাতা মেডিকেল। কলকাতা মেডিকেল। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখা হলো না, এর আগেও দেখা হয়েছে? না, মাঝে মাঝে দেখি, কিন্তু আমার পাশের বাড়ির একজন আমার কাকিমা হয় সম্পর্ক, উনি গিয়েছিলেন আপনার কাছে ওনার ছেলের ব্যাপারে। তো উনি তখন আপনার কথা বলেছিলেন যে আপনি ওই প্রতিকার নিয়েছেন, উনি উপকার পেয়েছেন। তো আমি আমার দাদার সম্বন্ধে আপনার কাছে যদি জিজ্ঞাসা করি, নিশ্চয়ই আমি পাবো। অবশ্যই। কাকিমা যে এসেছে কতদিন আগে এসেছে এবং প্রতিকার করিয়েছিল? 2023 লাস্টের দিকে এসেছিলেন। প্রতিকার করিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, উনি করেছিলেন। রেজাল্ট পেয়েছে? হ্যাঁ, উনি পেয়েছেন বলে আমাকে তো বলেছেন। আর আমি অনেকবার ট্রাই করছিলাম আপনার ফোনে যোগাযোগ করার, মানে কথা বলার জন্য, কিন্তু আমি পাচ্ছিলাম না। আজকে সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ তো ফোন করে, কয়েক হাজার মানুষ ফোন করে, তাদের মধ্যে 3জন 4জন 5জনের সঙ্গে কথা বলতে পারি। যাই হোক, দাদার জন্মবার হলো মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার, সকাল হলে বুধবার, ধনু রাশি, কর্কট লগ্ন, পূর্বসারা নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্র গ্রহের এবং শুক্র গ্রহের অন্তর্দশা। দাদা কি করছে, কর্ম কি করছে দাদা? দাদা টেনশন করে, দাদার জন্য মানে করছিল, করতে মানে ঠিক পারছে না, ও যেরকম চাইছে। দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, কোনো না কোনো কারণে দাদা মানে সব কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলি। 2 নম্বর ঘরে বৃহস্পতি, রবি, বুধ রেক্টোগেট, শুক্র রেক্টোগেট, মঙ্গল রেক্টোগেট। অর্থাৎ বুধ, রবি, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, 5টা গ্রহ একসঙ্গে 2 নম্বর ঘরে বসে আছে। এবং অশুভ রাহু লগ্ন সাপেক্ষে 6ষ্ঠ স্থানে চন্দ্রকে একত্রে নিয়ে বসে আছে, এবং সেই অশুভ রাহু 2 নম্বর ভাবটাকে এমন ভাবে দৃষ্টি প্রদান করেছে, পুরো ঘেটে ঘ করে দিয়েছে। সর্ব কাজে বাধা আছে। আপনার ভাই যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু সেই অনুযায়ী ও যে জীবনে সফলতা পাওয়া, কেরিয়ার তৈরি করা, সেটা কোনোভাবেই পারছে না। বরং ওর মধ্যে একটা একাকিত্ব, ডিপ্রেশন চলে আসছে এবং সমস্যা বৃদ্ধি হচ্ছে। অনুষ্ঠান শেষ করতে হবে, আপনার নিচে নম্বরে ফোন করুন, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যে সমস্ত দর্শক বন্ধুরা কাজ চাই, যারা রেজাল্ট চাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে, নিজে দেখেছেন। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, সকল সময় আমি আছি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।